এসেছি, কিন্তু আসার পরে মানে আমার মনটা ভীষণই খারাপ লাগছে। এই তোমরা কি করছো এখানে? রিল বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দিনটা ছিল 25 ডিসেম্বর, যে দিনের ব্লগটা তোমাদের সাথে একদমই শেয়ার করে ওঠা হয়নি, কারণ যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটা মনের মতো আর কি দিনটা কাটানো হয়নি। তো কি হয়েছিল না হয়েছিল সবটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, আর যাচ্ছি ঘুরতে একটা জায়গায়, সেটাও তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তাই একদম স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দুপুরবেলা রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে। তো আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা যাব, বাট কোথায় যাব সেটা আমরা ঠিক করিনি। আসলে আমাদের এমনটাই হয়, আমরা কোথাও যাব সেটা ঠিক করি, কিন্তু আসলে পার্টিকুলার জায়গাটা আমরা ঠিক করে উঠতে পারি না। তো যাচ্ছি এদিকে আমি, আমার ননদ, মানে আমার ছোটো ননদিনী, ওর হাজব্যান্ড, ওর ছেলে, আমি আর আমার হাজব্যান্ড। তো প্রথমে ভেবেছিলাম আমার ছেলেকে নিয়ে যাব। তো দুপুরবেলা যেহেতু ও ঘুমোয়, সে তো নিজেই বললো যে না আমি যাব না। তো প্রথমে ওকে রেখে যেতে মনটাও খারাপ লাগছিলো। তো বাকিটা তোমাদের গিয়ে বলছি। তো আমরা এদিকে দেখো বাইকে উঠে পড়ছি। মোটামুটি ভেবেছিলাম 12টা 12:30 নাগাদ বেরোবো, কিন্তু বাড়ির কাজকর্ম গুছিয়ে রেখে ছেলেকে স্নান খাওয়া দাওয়া করিয়ে সব কিছু করিয়ে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যায়, মোটামুটি 2:30 বেজে যায়। তো এদিকে আমরা গেছিলাম ঠাকুরনগরে। এখানে মানে চারিদিকে সর্ষের ক্ষেত দেখতে দেখতে আর কি পৌঁছে গেছিলাম। তো এখানে এসে যেই মানে ঠাকুরনগরে যে পার্কটা হয়েছে, তোমরা অনেকেই হয়তো গেছো, চেনো, মাতৃভূমি পার্ক। তো সেখানে আমরা গেছিলাম, আমার হাজব্যান্ডের দিকে টিকিটটাও কেটে নিল। আর এখানে ঢুকেই প্রথমে দেখলাম একটা মন্দির রয়েছে, কিন্তু কী ঠাকুরের মন্দির সেটা বুঝতেই পারলাম না। তো যাই হোক, এখানে এসে এক রাউন্ড বরের সাথে ঝগড়া করে নিয়েছি, কারণ ওই মানা করেছিল আর কি ছেলেকে নিয়ে আসার দরকার নেই। তো যেহেতু এটা বাচ্চাদের পার্ক, আর আমার ছেলে পার্কে যেতে ভীষণ পছন্দ করে, তো এখানে এসে যখন দেখলাম সব বাচ্চারা খেলাধুলো করছে, তার সাথে আমার ভাগ্নেও ছিল, ও খেলাধুলো করছিল, ভীষণ আনন্দ করছিল, তখন আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায় যে মানে পার্কে আসলাম আর ছেলেটাকে নিয়ে আসতে পারলাম না। আসলে একটা বেবি হওয়ার পরে মায়েদের ঘোরার যে মুডটা থাকে সেটাই আসলে চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এখানে একটু ভাগ্নের সাথে খেলাধুলো করছিলাম, আর ওর মা বাবা আর কি ওদিকে ফটো তুলছিল একটু, তাই জন্য ওকে একটুখানি সামলাচ্ছিলাম এখানে। ও কিন্তু বেশ দুরন্ত, মানে ওর মা ছাড়া ওকে আর কি কেউ খুব একটা ট্যাকেল করতে পারে না। তো যাই হোক, খানিকক্ষণ ওকে আর কি ওর সাথে আর কি খেলাধুলো করার পরে এদিকে আমার হাজব্যান্ডের সাথে ঝগড়াটাও মিটিয়ে নিয়েছিলাম, কারণ রিল বানাতে হবে, তাই না? যাই হোক, জোকস আপ পার্ট ছিল এটা একটা। আর এই পার্কটায় না আমি লাস্ট এসেছিলাম সরস্বতী পুজো, তখন নতুন নতুন খুলেছিল। তো এদিকে ঝর্ণাগুলোও চালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিলো। আর আমি আগেরবার যখন এসেছিলাম তখন এটা আরও ভালো লাগছিলো, কারণ প্রথমবার মানে প্রথম নতুন নতুন কোনো জায়গায় ঘুরতে বেশি ভালো লাগে। আর এখানে ছিল দেখো একটা সুইমিং পুল। তো সুইমিং পুলের টলটলে জল দেখে বেশ স্নান করতে ইচ্ছেও করছিল, তারপর ভাবলাম যে না, ঠান্ডার মধ্যে রিস্কটা একদমই নেওয়া যাবে না। তো আমাদের ঘোরাঘুরির পর্ব মিটলো। আর তোমরা নিশ্চয়ই আমার রিলগুলো ইউটিউব শর্টস আর ইনস্টাগ্রামে দেখেছো। এখনও কিছু কিছু পোস্ট করা বাকি আছে, সব তো পোস্ট করা হয়নি। তো যাই হোক, এদিকে ঘোরাঘুরি করে আমরা এবারে এদিকে চলে এসেছি হচ্ছে একটা ক্যাফেতে, মানে এটা মানে আমরা যে পার্কটায় গিয়েছিলাম ওখানের পাশেই একদম একটা ক্যাফে ছিল। তো এই ক্যাফে থেকে যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো, তো আমরা সন্ধ্যাবেলা একটু চা আর একটু জাস্ট চাউমিন খেয়ে বাড়িতে ফিরে এসেছিলাম, কারণ আমাদের বাড়িতে আজকে একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে। যেহেতু ওরা ছিল আর কি এসেছিলো, সেই জন্য একটু হেভি রান্নাবান্না হয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি ওখান থেকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। বেশ অনেক দিন পর একসাথে সময় কাটলাম সবাই, বেশ ভালোও লাগছিলো। তো আমার সাউন্ডটা আর কি ভয়েসটা একটুখানি আস্তে হতে পারে, কারণ এমনিতেই এখানে মানে আমি যেখানে রয়েছি সেখানে থেকে সাউন্ডটা দিতে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য তোমরা একটু ব্যাপারটা ম্যানেজ করে নিও। যাই হোক, এখানে দেখো চাউমিনটা আমাদের চলে এসছে, গরম গরম ধোয়া ওঠা চাউমিন, আর তার সাথে চা।
ভীষণ ভালো একটা কম্বিনেশন আমার কাছে। যাই হোক, এখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি আর এরপর বেরোবো। আর বাড়িতে গিয়ে একটা হালখাতা আছে আমাদের, মানে আমার বাড়ির একদম পাশেই, সেখানে যাব। এই যে চলে এসেছি বাড়িতে, আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে এই হালখাতাটা। তো এখানটায় গিয়ে হচ্ছে জাস্ট আমরা টাকাটা দিয়ে একটা মিষ্টির প্যাকেট নিয়ে জাস্ট চলে আসবো, এই হচ্ছে ব্যাপার। তো আমার ছেলেকে যেহেতু নিয়ে যায়নি, কারণ তোমাদের তো বললামই দুপুরবেলা ও ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আর নিয়ে যাওয়া হয়নি। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, পরের দিন দুপুরের ভিডিও। তো কোথায় যাব এবার তোমাদের সেটা বলি। যাব হচ্ছে দীঘাতে ঘুরতে। একদম সাডেন একটা প্ল্যান হয়েছে দীঘাতে বেড়াতে যাওয়ার। জাস্ট মানে তার আগের দিন রাত্রেবেলা আমার হাজব্যান্ড আর কি টিকিট কেটে নিয়ে এসছে, নিয়ে এসে আমাকে বললো যে এরকম টিকিট কেটে নিয়ে এসেছে, চলো 3 দিনের জন্য দীঘা থেকে ঘুরে আসবো। তো শুনে তো ভীষণই আনন্দ হচ্ছিল, আবার এটা ভেবেও খারাপ লাগছিল যে অনেকটা দূরে যেহেতু এসেছি আর কোনো কিছুই কেনাকাটি করতে পারিনি, মানে এতই তাড়াতাড়ি প্ল্যানটা হয়েছে। তো যাব হচ্ছে এখন শপিংয়ে আর কি। তো তার আগে চলে এসেছি আমাদের এই বাড়িতে, যেহেতু শপিংয়ে যাব, টুকটাক শপিং করব, সেহেতু ছেলেকে আমাদের এই বাড়িতে রেখে তারপরে গেছিলাম আমরা শপিংয়ে। আর এদিকে এসে মা একটু হচ্ছে আমাদের পায়েস খেতে দিয়েছিল, সেটা আর কি খাচ্ছিলাম। অনেক দিন পর মায়ের হাতের পায়েস খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো খেয়ে। তো যেহেতু হঠাৎ যাচ্ছি, আমার অনেক কিছু কেনাকাটি বাকি আছে, কিছুই হয়নি, শুধু যেগুলো আর কি বিশেষ দরকার সেগুলোই আর কি কিনেছি, এই হচ্ছে ব্যাপার। দেখো মা, এই জুতো পরে কি যাওয়া যায়? তুমি বলে একটাই জুতো। তো এখানে চলে এসেছি জামা কাপড় কেনাকাটি করতে। এখানে ফার্স্টে এসে আমার ছেলের একটা সোয়েটার আর আমার ভাগ্নের একটা সোয়েটার দেখছিলাম। ভেবেছিলাম দুজনের একই রকম একটা সোয়েটার নেব, দুজনকে একসাথে পরাবো, কিন্তু সেটা হলো না, মানে সাইজে আরেকটা পাওয়া যায়নি, যেহেতু একটা বড় সাইজ নিতে হতো। তো অগত্যাই না পেয়ে একটা একরকম আর একটা আরেক রকম নিয়েছিলাম। তো জানি না মানে ওদিকে তখন, মানে দীঘার দিকে তখন ঠান্ডাটা কেমন ছিল। আমি তো প্রচুর আর কি সোয়েটার নিয়েছি, প্রচুর সোয়েটার কিনেওছি, সেগুলোই আর কি প্যাকিং করেছি। তো সেটার ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে তোমাদেরকে দেখাই যে দীঘা যাওয়ার সময় আমি কী কী কিনেছি। এই হচ্ছে হলুদ সোয়েটারটা, বেশ সফট আর কি সোয়েটারটা। এটার বেশ অনেকগুলো কালার ছিল, কিন্তু আমার এই কালারটাই পছন্দ হলো, তার জন্য ওটাই নিয়েছি। আর এদিকে আমার ছেলের জন্য একটা জুতো দেখছিলাম, আর আমিও একটা জুতো কিনবো বলে ভেবেছিলাম। এই জুতোটা, মানে আমি এই ফ্ল্যাট টাইপের জুতোগুলো পরতে বেশি পছন্দ করি, সেই জন্য এই জুতোটা দেখছিলাম। বেশ সুন্দর আর কোয়ালিটিটাও ভীষণ ভালো। তো দোকান থেকে বলছিল, বাট দামটা একটু বেশি, কিন্তু জিনিসটা বেশ ভালো। তো আমি যেহেতু ফ্ল্যাট জুতোই বেশিরভাগ পরি, তো এই জুতোগুলোই আমি সবসময় আর কি কিনি। আমার হাঁটতে খুব সুবিধে হয় আর কি জুতোগুলো পরে। যাই হোক, ছেলের জুতো, আমার জুতো, টুকটাক আর কি কেনাকাটি করে এবারে হচ্ছে যাব বাড়ির দিকে। তো এগুলোর কাজ মিটিয়ে, মানে কেনাকাটির কাজ মিটিয়ে এখন যাব হচ্ছে আমি একটু আইব্রো করতে পার্লারে। তো সেটা করে তারপরে চলে যাব বাড়িতে। তো যাই হোক, নেক্সট পার্ট তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, সুন্দর সুন্দর দীঘার ব্লগ শেয়ার করব। নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।